আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা আজকে মাছ ধরতে এসেছি যমুনা নদীতে আমাদের প্রিয় শিকারী ভাই রতন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন নাকি? আজকে আমরা কোথায় মাছ ধরতে আসছি ভাইজান? কাজিরহাট যমুনা নদীতে আমাদের প্রিয় রতন ভাইয়ের সাথে। আর রয়েছেন আমাদের বড় ভাই আব্দুল হালিম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, চলেন রতন ভাই, আজকে আপনার মাছ ধরা দেখবো আমরা সারাদিন। দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কিন্তু চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন আমরা নদীতে নেমে যাচ্ছি। তো আপনারা যেখান থেকেই আমাদের এই মাছ ধরা ভিডিও দেখেন না কেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি কি কমেন্ট করেছেন আমরা সেগুলো বলবো ভিডিওর মাধ্যমেই। দেখতে থাকুন। রতন ভাই, নদীর পরিবেশ কেমন দেখেন এখন? আমাদের রতন ভাই তিনি কিন্তু পিঁপড়ার ডিম সংগ্রহ করে, তাই না ভাই? সারা দিন পিঁপড়ার ডিম ভেঙে আজকে ভাঙছেন নাকি ভাই? আসলে আমাদের রতন ভাইয়ের পেশা হচ্ছে পিঁপড়ার ডিম সংগ্রহ করা। ভাই আজকে সারা দিনে কতগুলা পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন? 4 কেজি 300 গ্রাম। 4 কেজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে মাছ ধরতে আসছেন কি টোপ দিয়ে? ওই পিঁপড়ার ডিম। দেখি কোনটা নিয়ে আসছেন আজকের? কোনটা আজকের? এটা স্যাম্পলটা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন 4 কেজি 300 গ্রাম না? জি। কি সুন্দর, এ তো বল বল হয়ে গেছে, একদম টাটকা। আচ্ছা রতন ভাই, এই যে আপনি যে 4 কেজি কাজ করেন আর কথা বলেন, হ্যাঁ, 4 কেজি 300 গ্রাম ডিম ভাঙছেন, এগুলো তো বিক্রির উদ্দেশ্যে, তাই না? কত করে কেজি বিক্রি করলেন? 500। মাত্র 500 টাকা কেজি? এখন বল ডিম এখন পাওয়া যায় বেশি। মানে আমরা দেখেছি কিন্তু অন্যান্য জায়গায় 2000 টাকা 2500 টাকা কেজি যাচ্ছে, বা আগে গেছে হয়তো, কিন্তু এখন এত দাম কমে গেছে। এক বছরতে আধা কেজি পড়ে ভাই, বৃষ্টি না পড়ে? আল্লাহ, এই বছরের প্রথম বৃষ্টি দেখতে পাচ্ছেন, বৃষ্টির ফোঁটা পড়তেছে, ওদিকে আকাশে প্রচন্ড মেঘ লাগছে দেখতে পাচ্ছেন। জানি না আজকের মাছ ধরা কেমন হবে, তবে আশা করা যায় ভালো হবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই দেখুন ডিমের বাটি একদম পুরা লোড হয়ে গেছে। এই ডিম দিয়ে মনে হয় গলসা মাছ আশা করা যায় না ভাই? দেখা যাক। আজকে আমরা যেখানে মাছ ধরতে এসেছি এই নদীতে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে ঘোলা হয়ে গেছে, তাই না রতন ভাই? পানি একটু ঘোলা হয়ে গেছে, স্রোত আছে মনে হচ্ছে না? স্রোত আছে। এই যে পাশে হচ্ছে ঘাট, গোসল করা ঘাট দেখতে পাচ্ছেন। মাছ ধরা শুরু করে দিলেন নাকি ভাই? দেখা যাক। সবাই কমেন্ট করবেন কোথা থেকে আমাদের এই মাছ ধরা দেখা শুরু করেছেন। এই যে রতন ভাই যেভাবে বড়শি দিয়ে বাড়ি দিচ্ছে পানিতে, এটা হচ্ছে মাছকে বড়শির এই জায়গাতে আনার একটা প্রসেস। এভাবে কিন্তু গলসা ট্যাংরা মাছ একদম বড়শির কাছে চলে আসে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের রতন ভাই বড়শিতে টোপ লাগাচ্ছে। এই যে দেখুন 5 নাম্বার বড়শিতে পিঁপড়ার যে বল ডিমগুলো আছে এগুলো ছোট্ট করে লাগিয়ে দিচ্ছে। এই যে দেখুন আমাদের রতন ভাই কিন্তু আজকের প্রথম টোপ ফেলতেছেন। তো দেখা যাক প্রথম টোপে মাছ হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে সোহেল রানা ভাই। তিনি লিখেছেন, মামুন ভাই আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের সোহেল রানা ভাইকে। দেখুন প্রথম টোপে কিন্তু মাছ হয়নি আমাদের রতন ভাইয়ের বড়শিতে। দ্বিতীয়বারের মতো চেষ্টা, দেখা যাক এই টোপে মাছ হয় কিনা, আমরা এখন অপেক্ষা করব। এটা কি মাছ ভাই? এই দেখুন আজকের প্রথম মাছ আমরা পেয়ে গেছি। আমাদের রতন ভাই কিন্তু ধরে ফেলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুন্দর। আমরা প্রথমে একটা বাচ্চা মাছ পেয়ে গেছি। নদীতে কত রকমের মাছ পাওয়া যায় না রতন ভাই? তো আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শিকারী ভাই বড়শি ফেলেছে নদীতে। দেখা যাক এই টোপে মাছ হয় কি না, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এই যে বড়শি ফেলার সাথে সাথেই কিন্তু একটা মাছ ধরে ফেলেছে। মাশাআল্লাহ, এটা কিন্তু গোলসা মাছ, একদম চকচক করতেছে দেখতে পাচ্ছেন। পিঁপড়ার ডিমের টোপ পাইলে এরকম গোলসা মাছ পাগল হয়ে যায় একদম টোপ খাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সিরাজগঞ্জ থেকে খসরু আলম ট্রফি ভাই। তিনি আকাশ মামাকে সালাম জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ রইল খসরু আলম ট্রফি ভাইকে।
লাউখোলা জাজিরা শরীয়তপুর থেকে আমাদের মোতালেব ভাই কমেন্ট করেছেন। মোতালেব ভাই কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। যাই হোক, আপনারা এরকম ঠিকানা দিয়ে নাম লিখে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু খুব ভাল লাগে। এই যে দেখুন, আমাদের রতন ভাই আরও একটি মাছ কিন্তু ধরে ফেলেছে। মাশাল্লাহ, দেখুন এটা কিন্তু মাছের লেজে লাগছে, মানে মাছের বডিতে লাগছে বড়শিটা। এটা কিন্তু বড়শি খায়নি। কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, আসলে এরকম মাছের বডিতে তখনই লাগে যখন বড়শি খুব ধারালো হয়। এদিকে আমাদের রতন ভাই আবারও বড়শি ফেলেছে। দেখুন, সত্যি এরকম নদীতে মাছ ধরা দেখতে কার না ভালো লাগে। মাছ ধরতে যেমন একটা আনন্দ, মাছ ধরা দেখা কিন্তু তার চাইতে বেশি আনন্দ। কি বলেন আপনারা? আপনারাও যদি মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই দেখুন, আমাদের রতন ভাই আরও একটি মাছ ধরেছে। মাশাল্লাহ, এগুলো সবই শুধু গোলসা মাছ দেখতে পাচ্ছেন। মানে নদীতে এখন নতুন পানি এসেছে জোয়ারের। এই জোয়ারের পানিতে এই গোলসা মাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা যদি এভাবে মাছ শিকার করতে চান, অবশ্যই টোপ হিসাবে পিঁপড়ার ডিম ব্যবহার করবেন। তাহলে আশা করা যায় প্রত্যেক দিন আপনারা মাছ পাবেন এভাবে। তবে মনে রাখতে হবে, বড়শিগুলো স্রোতের উপর ফেলবেন। যেখানে স্রোত আছে হালকা, সেখানেই কিন্তু এই গোলসা ট্যাংরা মাছগুলো বেশি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে কাজী আনিস। তিনি আমাদের আঙ্কেল হন। তিনি লিখেছেন, আঙ্কেল ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, মালয়েশিয়া থেকে বলছি। অনেক ধন্যবাদ রইল প্রবাস থেকেও আমাদের কমেন্ট করার জন্য। আপনারাও যদি প্রবাস থেকে আমাদের এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখুন, আজকে আমরা যেখানে মাছ ধরতে এসেছি, আকাশে এত পরিমাণ মেঘ জমেছে, মনে হচ্ছে এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। দেখুন, একদম অন্ধকারে ছেয়ে গেছে। এরকম বৃষ্টি আসার আগ মুহূর্তে কি যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, সেটা বলে বোঝানো সম্ভব নয়। এই যে আছে 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 ভাই, আছে ভাই, আছে ভাই। এই যাস না, যাস না। এই দেখুন, চলে যেতে চায়। হ্যাঁ, চলে যেতে চাও না? বড়শি খায়া এখন আবার চলে যেতে চাও কে? মাশাল্লাহ সাইজ ভাই। একটু এইটা একটু, হ্যাঁ বাস। এই ভাই 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 পড়ে গেছে। সৌদি আরব থেকে ইমামুল ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। তিনি লিখেছেন, মামুন ভাই কেমন আছেন? আপনার ভিডিও সবগুলোই দেখি, অনেকদিন পরে আপনার ভিডিও দেখলাম। অনেক অনেক ধন্যবাদ ইমামুল ভাইকে। এই যে আমাদের রতন ভাই আর একটা মাছ ধরেছে, দেখুন মাশাল্লাহ। তবে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এখন থেকে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন বেশি করে করে, সবাই উৎসাহ দিবেন আমাদের। এই দেখুন না, আমরা কতদিন ধরে একটানা ভিডিও দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু আপনাদের উৎসাহ পেলে নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ। এজন্য বলবো, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এই মাত্র মনে হয় ভিজে গেলাম গেলাম ভাব, তাই না রতন ভাই? তাড়াতাড়ি চলেন, আমরা কিনারায় চলে যাই। একটু পরে আবার আমরা মাছ ধরবো যদি আকাশ ক্লিয়ার হয়। দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গেছে। এই যে এই পাশটা একদম পরিষ্কার, আর এই পাশের অবস্থা দেখুন একবার, মাথায় নষ্ট। এখন যে সময় চলতেছে চৈত্র মাসের শেষের দিকে, এই সময়গুলোতে কিন্তু বড় আকারের ঝড় যে কোনো সময় চলে আসতে পারে। এজন্য কিন্তু আমরা অতি দ্রুত এই নদী থেকে কিনারার দিকে চলে যাচ্ছি। আপনারা যারা মাছ শিকার করেন, এরকম পরিবেশ দেখলে অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যাবেন। কেননা বড় ধরনের কোনো ঝড়ের কবলে পড়লে অবশ্যই কোনো বিপদ ঘটে যেতে পারে, সেটা মাথায় রাখবেন। দেখুন, আমরা কিন্তু নিরাপদ স্থানে চলে যাচ্ছি। আমরা যদি দেখি যে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তখন আবার মাছ ধরতে আসব। অবশেষে আমরা একটা নিরাপদ স্থানে এসে দাঁড়িয়েছি, কারণ প্রচন্ড বাতাস বইছিল, অতি দ্রুত কিন্তু বাতাসগুলো চলে আসতেছিল। এজন্য আমরা একটা বাড়ির ধারে এসে দাঁড়ালাম। আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ বাতাস এবং ঝড় উঠে এসেছে আমরা আসার সাথে সাথে। দেখুন, আমরা নিরাপদ স্থানে আসা মাত্রই বিশাল এক ঝড় উঠে এসেছে। এজন্যই বলি, যারা শিকারী আছেন, অবশ্যই নদীতে মাছ ধরতে গেলে আবহাওয়া মেঘলা দেখলে অবশ্যই সাথে সাথে নিরাপদ স্থানে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার নতুন একটি মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসব।
সবাই বেশি বেশি কমেন্ট করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।